সিলেট বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় পর্যটন স্পট, যেখানে এটা আমাদের ফার্স্ট টাইম যাওয়া আর এগুলো এক্সপিরিয়েন্স করা। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এত সুন্দর মায়াবী ঝর্ণা, জাপতং, 0 পয়েন্ট, ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারপুল, লালাকালের এই সৌন্দর্য এবং আরো থাকছে বিভিন্ন এক্সপিরিয়েন্স। তাহলে সবকিছু মিলে থাকছে আজকে এই গল্পটি। তাহলে চলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আমি আল ইসলাম। আজ হলো 15 আগস্ট শুক্রবার, আর আমরা যাচ্ছি ঢাকা টু সিলেট। আমাদের আজকে যেতে হবে ট্রেন জার্নি করে, আর ট্রেন জার্নি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার জন্য সর্বপ্রথমত আমরা কমলাপুর উদ্দেশ্যে একটা রিক্সা অটো রিজার্ভ করে চলে যাচ্ছিলাম। যদিও এখনো দিনের আলো ফুটেনি, ভোর 5টা বাজে, যেহেতু আমাদের ট্রেন ছাড়বে 6:30, আমরা 1 ঘন্টা আগে ওখানে রওনা দিয়েছিলাম। ওখানে সর্বপ্রথমত আমাদের যেতে প্রায় অলমোস্ট 6:45 বেজে গেছিল, তাই আমরা একটু তাড়াহুড়া করছিলাম। ওখানে গিয়ে সর্বপ্রথমত আমাদের স্টেশনে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। দেন টিকিট কাটা শেষ হলে আমাদের ট্রেন চলে আসছে, আমরা সহজা বরাবর চলে যাই আমাদের ট্রেন ওঠার জন্য। এবং সকালের এই ভিউটা মার্শাল্লাহ আমাকে অনেক বেশি মুগ্ধ করছিল। দেন আলহামদুলিল্লাহ সময় অনুযায়ী তার থেকে একটু বেশি লেট করে আমাদের ট্রেনটা ছেড়ে দেয় 8:15 ঢাকা থেকে এখন যাবে সিলেট। দেন এই যাত্রাটা উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম, যদিও একটু মানুষ অনেক বেশি জ্যাম ছিল, কারণ সাপ্তাহিক ছুটিতে মানুষ একটু বেশি থাকে। দেন তারপর আমাদের ট্রেন ছাড়ার পরে আমরা ওইখানে একটু বিরক্ত হওয়ার কারণে আমরা চলে গেছিলাম ট্রেনের ছাদ। মার্শাল্লাহ ট্রেনের ছাদে যাওয়ার পরে এত সুন্দর ভিউ উপভোগ করবো এটা কখনো কল্পনা করতে পারিনি, আর এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। যদিও একটু মনে ভয় কাজ করছে যে কখনো যদি পড়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়, বাট আলহামদুলিল্লাহ এই ভিউটা উপভোগ করার পরে সেই জিনিসটা আর মনে আমার কাজ করে নাই। মাশাআল্লাহ এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আজকে সিলেট, এবং মনে একটা জিনিস ধারণা করছিল যে আল্লাহ তাআলার সৌন্দর্য আসলে ফার্স্ট টাইম এইভাবে আমাদের নিজ চোখে দেখা। শ্রীমঙ্গল কোন রকম পৌঁছানোর পরে শ্রীমঙ্গলের পরে যে দৃশ্য আমরা দেখতে পেলাম, চা বাগানের এত সুন্দর পাহাড়গুলো দেখে আমরা আরো বেশি মুগ্ধ হচ্ছিলাম। যত বেশি আগাচ্ছিলাম তত বেশি মুগ্ধ হচ্ছিলাম। শ্রীমঙ্গলের পর থেকে চা বাগানের দৃশ্যটা শুরু হয়, যদিও আজকে আমরা যাচ্ছি সিলেটে, শ্রীমঙ্গল না। ইনশাআল্লাহ আমরা প্যারিসন শ্রীমঙ্গল নিয়ে একটা ব্লগ বানাবো। দেন ওখানে পৌঁছতে সর্বপ্রথমত আমরা প্রায় 3:30 চলে গেছিলাম সিলেট রেলওয়ে স্টেশন। যদিও আমাদের আসার কথা ছিল 1টা PM, বাট অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে বেজে গেছে 3:30 PM। দেন ওখান থেকে নেমে সর্বপ্রথমত আমরা ওখানে কিছু পিকচার তোলার পরে একটা সিএনজি রিজার্ভ করে চলে যাই হযরত শাহজালাল মাজার সামনে, যেটাকে দরগা বলা হয়। এন্ড ওই দরগার সামনে অসংখ্য হোটেল থাকে, আর যেহেতু আমরা আগে তো হোটেল বুক করি নেই, যার জন্য আমাদের এখানে আসা আর বেশ কয়েকটা হোটেল আমরা ঘোরাঘুরি করছিলাম। এবং যে কটা হোটেল আমরা ঘোরাঘুরি করছিলাম মন পছন্দ, কিন্তু একটা হোটেল আমাদের পছন্দ হচ্ছিল না। দেন তারপর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমাদের একটা হোটেল পছন্দ হয়ে যায়, যেখানে ছিল এসি এবং খুব ভালো সার্ভিস, এবং দেখতেও মাশাআল্লাহ খুব ভালোই লাগছিল। দেন আমরা 3 জন মিলে ডিসাইড করি যে আমরা আজকে এই হোটেলে থাকবো। আর যেহেতু আমরা 3 জন, সবকিছু মিলে আমাদের অনেক বেশি আনন্দ লাগছিল যে এত সুন্দর রুম প্লাস এত সুন্দর একটা জায়গা আসা। যেহেতু আমাদের সবকিছু মিলে ঘুরতে প্রায় 5টা বেজে গেছে, আমরা দুপুর লাঞ্চ করে সকালে নাস্তা করতে আমরা ভুলে গিয়েছিলাম। দেন তারপর আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম 5 ভাই রেস্টুরেন্ট। ওখানে যাওয়ার পরে দুপুরে খানা মেয়েটা আলহামদুলিল্লাহ সারার পরে আমরা রিক্সা নিয়ে চলে যাই সিলেটের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এন্ড বিকেলের দূরে দেখতে মাসাল অনেক বেশি ভালো লাগছিল। রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘোরার পথেই সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা হয়তো শাহজালাল মাজারে পৌঁছাই, এবং শাহজালাল মাজারে কিন্তু রাতের এই দৃশ্যটা অনেক বেশি মুগ্ধ হচ্ছে আমাদের সবাইকে। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বিকেলে যখন আমরা ওই মাজারের ভিতর দিয়ে প্রবেশ করি তখন ভিউটা দেখতে মাশাআল্লাহ এত বেশি জোশ থাকতেছিল, এবং খাস করে আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করছিল এই কবুতরগুলো। যে কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়, আর এরা কখনো যায় না, কোথাও যায় না, আর দেখে কেউ ধরেও না, এরা সবসময় এখানেই থাকে। দেন তারপর ওখান থেকে আমরা মাজার জিয়ারত করার পরে মাগরিব পরে বের হয়ে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা টুকটাক রাতে খাবারের বাসার জন্য কিছু কেনাকাটা করি হালকা পাতলা, যেহেতু আজকে আমরা পার্টি করবো। দেন মুদির দোকান থেকে আমরা বেশ কয়েকটা আইটেম কিনে আমরা বাসায় চলে যাই। দেন আমরা হোটেলে গিয়ে সুন্দর একটা বিশ্রাম নিয়েছিলাম, যেহেতু সারাদিন জার্নি করছি। দেন বিশ্রাম করার পরে আমরা আবারও ঠিক 9:30 বের হই টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু মাজারের সামনে অনেক কিছু বেচা কেনা করে, যেগুলো মানুষ মাজারে গেলে অবশ্য নিয়ে আসে, মূল কথা সিলেটে গেলে ওগুলো নিয়ে আসতে হয়। দেন ওইখানে গিয়ে আমরা মন পছন্দ আমাদের ফ্যামিলির জন্য বেশ কিছু কেনাকাটা করি, যেগুলো ছিল আমাদের খুব পছন্দের খাবার, যেটা ছোটকালে খুব বেশি খেয়েছি, এখন সচরাচর না দেখতে পারা আমরা ওইগুলো অনেক বেশি করে কিনে নিই বাসায় খাওয়ার জন্য। দেন ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাতের খানাতে আমরা খেয়েছি পরোটা, মুরগি প্লাস ভাজ, সবকিছু মিলে রাতের খানাটা আমরা শেষ করে আমরা আবার আমাদের হোটেলে চলে আসি। এখানে আসার পর যখন আমরা একটু শুয়ে থাকি, আমার একজন বড় ভাই উনি কম্বল মুড়া দিয়ে মনে করেন ঘুমাচ্ছিল। আমি বলছিলাম যে আগে আমরা এনজয় করি, বাট উনি আমার কথা কোনো মতো মানছিল না। যেহেতু আমরা বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম, একটু আনন্দিত করতে হয়। দেন উনি সুন্দর মতো ঘুমাচ্ছিল, আর এমন সময় একটা প্র্যাঙ্ক করার ইচ্ছা মন জাগলো, যে ওনার সাথে কেন একটু হালকা পাতলা দুষ্টামি করা যায়। দেন আমি আমার মতো করে ভাই এত দুষ্টামি করছি আমরা, তো ওনার নাকের মধ্যে একটা টিস্যু সুন্দর মতো লাগিয়ে দিচ্ছিলাম, ভাই উনি বারবার উঠে যাচ্ছিল। তো সবকিছু মিলে এখানে একটা আনন্দের মুহূর্ত গিয়েছে আমাদের। এন্ড বাই দ্য ওয়ে, যেহেতু আমরা আস্তে আস্তে প্রায় আমাদের হাফ বেলা চলে গিয়েছে, যার জন্য আমরা এই ফ্রাইডে 15 আগস্টে তেমন কোনো ঘোরাফেরা করতে পারি। বাট আসলে আমরা 2 দিন থাকবো,
থাকবো যেতে ধীরে আপনাদেরকে বাকি পর্যটক স্পট গুলো ঘুরে দেখাবো এবং এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট আকারে বানানো হবে। যেহেতু আমরা 3ই করেছি, 3টা ব্লগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আপলোড করবো। যারা পার্ট 2 দেখতে চান এই ভিডিওতে বেশি কমেন্ট করেন। তো এই ছিল আমাদের পার্ট 1 এন্ড পার্ট 2 তে আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। যেখানে আমরা যাবো জাফলং প্লাস মায়াবী ঝর্ণা 0 পয়েন্ট, যেখান থেকে এত সুন্দর একটা মেঘালয় দেখা যায়, এবং আরো যাব রাতারগুল অ্যাডভেঞ্চার করতে, সাথে যাব লালাখালের এই সুন্দর ভিউ দেখার জন্য, এবং সাথে যাব বর্তমান যেটা নিয়ে মানুষ এত বেশি আলোচনা করছে, ভোলাগঞ্জ সাদা পাথর, এবং সেখানকার ভিউ আপনাদের সাথে তুলে ধরবো। যাই হোক, সবকিছু মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পার্ট 2 ইজ কামিং। সবাই কমেন্ট করেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।